ওয়াজ শুনুন মানে এটা জেলখানাত বান্দারে কতক্ষণ ফিটন না, আপনি বুঝন্ড হইল ওয়াজ। ওয়াজ মানে হন সিহা, আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম, আপনি কিছু বুঝলেন না, তো এটা লাভ কি? আপনি আইসেন কীর্তেন, আমার এবার আনছে কীর্ত। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার করে লাম। আরে না, এত কোনো কোনো না, আমি ইশারা দাম কখনো না ইয়া। তখন আমরা এই জান্নাতরা প্রথমে বিচাইরা বার করে লাম, এরপরে এই জান্নাতরা যাওয়ানোর লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে? ঠিক নিও, আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে, এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি তারপরে ফিরসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম, আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব, কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তার ওয়াজও লাগাইয়া আমি ভাবছি না এখন শেষ না দো। এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গেলমান ফুলের মালা টলা লই আইব, আইয়া কইব হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে দেবেন। এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে, কম সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পড়ে আমার লাগে দেরি করেন না, হ্যাঁ, যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলো ছেলে, কথা বলো। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা, ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লইয়া ইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হতে রয়েছে। কীরকম উদাম কইরা সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত কইরা কি সন দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন, ফরে কলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে, সরো, তোমার সরব না, সেগুলো দেখে বাও যাও, ভিড় করে বুঝুন হইছে তারা, আর বাহি তারা বুঝে কম। সরে লিখতে পারো, হ্যাঁ রে যাবো, সুন্দর করে লাড়া মেরে বো, তুই এমনি বইয়া থাকতে পারবি, তুই লাড়া মেরে বো যাতা দিয়া, তার মতো সামনের তার মতো এত সুন্দর, মাশাআল্লাহ, তার চেহারাও সুন্দর। হ্যাঁ বসো, সুন্দর করে বসো, তাড়াতাড়ি করো, হ্যাঁ একেবারে মন দিয়া। আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না, ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, তুই যে হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না। বটরে বইটা যেদিকে ভিতরে দেখবি ওয়াজ বাহির হইস তুললে হেন। যার যার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে আমরা কথা শুনবো, সব আজ এক ওয়াজ মনে করো না। মোবাইল বন্ধ করো, সবার মোবাইল পকেটে ঢুকাও, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো এদিক সেদিক তাকানো নাই, বাড়ির চিন্তা মিন্তা ছেড়ে দেন। যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দিয়া বন, বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়ে দেন। তেজানি ঘর গেছিনি, দরজা জানি বন্ধ করছিনি, এটি যাও হইব, আল্লাহ রূপে ছেড়ে দিয়া রাখেন। আমরা মাহফিল আইয়া পড়ছি, ঠিক নি রে? সবাই পড়ো আমিন, জোরে পড়েন। এই তো মাশাআল্লাহ লুকাইতেছে, এই যে কইলাম আমরা সাফা দিয়া বন, কখন যে উফরে বইয়া লাইব কিতা করবে, খোলা পানি লুকাইতেছে না, জায়গা রইলে হেঁটে গিয়ে খেলুই থাকবো, তো উপরে উপরে যাবো না, উপরে কথা তো শুনেন না, শুনবেন কতক্ষণ পরে। আমিন কন জোরে, আরো জোরে কথা কেন সব সময় জোরে কন আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন, দয়া করে আওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি বলেছি প্রথমেই, দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন, নাহলে দয়া করে এখান থেকে চলে যান, ক্ষতি করবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটা তামাশার জায়গা না। খুব সাবধান, একটা শব্দ যেন আমার কানে না আসে। আমিন কর। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনি চুপ থাকেন, আপনার আওয়াজ আলাদা শোনা যায়। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগাইয়া বসেন, আরো আগাইয়া বসেন। আপনি তাই না, আপনি তারা, আমি যেন চাইতাম পারি। সাসার চেয়ারটা ঘুরাই দাও, কোনাচ্ছে করে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই চাইতে সে হয়েছে না আমার? চলো দুজন আরো একবার। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো একবার, আপনি আরো একবার। হ্যাঁ, এবার আমরা চাষা হয়, এবার আমরা বেআইয়া, তারা আফন ভাই। কারবার তো আরেকটা করতে গেছে, মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা যাবো সারাদিন ভাই ভাই ডাকছি, আওনের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। তারপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি। ওই খালু ওটা, কারণ সারাটা রাত ভাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো আপনি রগন, পরে থেরাপি দিয়ে আপনার নামান লাগবো। মার হাবা কর, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবজি কথা গিকতা লাগে, তাইলে আমল করতে সুবিধা হইল। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ হইল, যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনারা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ফিডা ফিডি, এটা যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে।
আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্য ফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেস্তাটার কাছে করে কল্লাম দেখেন কয় হাফডা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেস্তার আইয়া সেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিডার তলে ফিডা মইটা গেছে সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তানরা। এইতে বাচ্চা গেছে আর বাহির সবজি হাফডা ফিটার লগে রুবা রুই গেছে গা, সবজি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফা দিয়া ফুইলা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়? এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি দিত উন্নত না করুক, কটা জন্তার দানা হইলেও তো ভাই নেড়ে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা না রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাঙ্গাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাইছে, আপনার বাড়ি দর্পনারায়ণপুর, পনাচ্চা দৌড় দিলে এক দৌড় আওয়াজ যাবো, ঠিক নিও বুঝাইছি কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর জোরে কর। আপনি কক্ষে হেই বয়স হয়েছি নিজে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা দেখা, আমার তো শুধু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না যেন দেখি দাড়ি ফেঁকে গেছে গা। এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর জোরে কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়। অহন কিতা করবো? আল্লাহকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটা আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিছেন কিরে? জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন? আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফেও সিদ্দিকুর রহমান পিসা হুজুরের মাহফিলও যারা আমরা আইছি, এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফও এই কথাটা ওই যে আগেরটা আবার এই নতুন করে কোরআন শরীফও তুলে দিছে। আরো জোরে কন আছিল না? এখন আমি এটা পারি, কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরও শাহালো হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনাটা হয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারেন। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসুখ শয়তানে এখান দিয়ে আমরা সর্বনাশ করছে। এর লেগে এটা থেকে ফানা চাই। আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করো। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। এই এই সাদা সাদা সোয়েটার, এই এদিকে শুনে দাও, কথা শোনো। এই জাহান তো উঠতে গেছিল, হ্যাঁ আয়ো না, কথা কেন না? জাহান তো উঠতে গেছে, হ্যাঁ আয়ো, আরো সামনে আয়ো। কথা না হইলো যে উঠতে যাইতে লইব তার কোনো বিচার হইতো না। আপনারা লগের তে উঠতে গেল টান দিয়া বয়াইলেন নাকি রে? তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও, উঠে উঠাউঠির চিন্তাও করবা না। মারহাবা কর, একেবারে মুঠেও কোনো চিন্তা করবে না, ধৈর্য ধরে বসেন। এতক্ষণ যা করছেন করছেন, এরপরে অহনার লড়াচড়া নাই। যারা এখন অন্ধা হয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসে পড়েন, আমিন কর। তো আল্লাহ কথাটা কি তো কইল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতারাকে বানাইলাম। বুদ্ধি করতেছে যে তার লগে, কার লগে বুদ্ধি করে? মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ধুম ধরে থাকেন না। বুদ্ধি করতেছে কার লগে? তো যাবার লগে বুদ্ধি করে, যারার লগে তারা কয় বানাইয়েন।
বিরক্ত কর, বুঝা না তো কিচ্ছু। আমিন কর। তো কইছে বানাইও না। কই কিরে বানাইতাম না কিরে? কয়ার আগে আল্লাহ মনে নাই জিন দিরে যে বানাইলেন, এই অসিবের দলে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবে নিতে তো করবো, দোহানবাহী খাইয়া ঘুরাইবো, তারপরে টেহা হলাত নিতে পারলে দিতে চাইতো না, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বেড়াই আন্দোলন করে লাগবো। তো এই অসিবের দলের বানাইবেন কিন্তু এটা দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না, ফলে ফলাফেন্ডে দৌড়ই গেল। হ্যাঁ, এক দৌড়ে ইন্ডিয়া। বাড়াবো কেন কেন? আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলেটা, সরকার তো অদল বদল হইবে। সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না, সরকার অদল বদল হইব। কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন আটকা কাটি একবার চলন দিয়ে লাইলে আর কোনো রাউন্ড যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব। কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে। কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়। কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব এক লগে দেশ ছাইরা ভাগ্যা যাই লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞাসলাম কি তো তারা এমনি গেল গা কিরে? এরপরে এক মুরব্বী খেয়ে কয় ও গেছে আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তৈল না হইলে কি তৈব, এটার আমি জিজ্ঞাসি না। এমনি হ্যাঁ কইসা কয় গেছে ভালো হয়েছে না হইলে, এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না কইছে কি তৈব, ভালো হয়েছে না? আমিন কম, জোরে কম, আরো জোরে। যেই কথাটা কইতাম তখন ফেরেস্তারার লোকে বুদ্ধি করলো, ফেরেস্তারা কি পক্ষে না বিপক্ষে? আমরা বানানের বিপক্ষে মত দিছে। আল্লাহ করছে কিতা, তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে। এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো, সবাই পড়েন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারায় কইছে না কারে কইছে, এবারায় কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কয়ে না, আপনার টার্গেটে ফুটে গেছেন, কয়ে দিলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে। ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি? এত করে বাড়িছে কি লাভ? ফেরেস্তায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো। অহন যদি আমরা জাহান্নামও যাই, ফেরেস্তারা ডাক দেখো ভাগে তো না করছিলাম, আপনারা জোর করে বানাইছেন। অহন দিয়ে অসুবিধার দলে যান না, জাহান্নামও যাইতে আছে। তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না। দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা? 10টার উপরে বাজ্যা গেছে গা। মানুষ দি শীতের ভিতরে খেতা গো দিয়ে উত্তালায়, তারা দিয়ে হনো আইতে আছে। এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা, অহন বুঝোরা কেমন? ফেরেস্তারাকে আমরা কি হে আহল আসেনি? আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব, এমনি যে মাহফিলও বইয়া লাইব, এটা তো আমরা ধরতাম পারছি না। কাউদা আইসে না, সব নাম লেখা হইতেছে, তালিকা হইতে আছে। তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে। কারায় কারায় এই আশার নামাজ পড়ছ। ও কথা একটা মনে কইলাম নি, সবাই কয় না মারহাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাতও দিত চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে কইবেন চাই নাকি চাই না? আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। বাধাটা দিল কারা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে।
আবার আমার বাড়ি নেই আপনার বাড়ি মাদাইয়া তো আমরা কিছু করতাম না আমিন ক জোরে কন আমি তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এটার নাম হইল শয়তান ঠিক কিনা শয়তান আবার দুই জাতের কয় জাতের মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতর আছে মানুষের ভিতর শয়তান আছে নাকি না এর লাগি আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন আপনিও বলেন আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন সুবহানাল্লাহ কয় না কুল হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস আমি সেই মানুষের যিনি রব ওই আল্লাহর কাছে ফানাহ চাই মিনাল জিন্নাত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না আল্লাহ যদি দয়া কইরা না দেয় ঠিক কিনা আমল দিয়া জান্নাতে যাইবেন গাবাড় আমল দিয়া জান্নাতে যাইবেন কি আমল করছেন একটা ফরজ করলে 25টা গুনাহ করেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছেন জমাতে ঠিক আছে তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন গিটটাইতে দড়ি শেষ হয় গোনা শেষ হয় না ফজরের নামাজ পড়া সেরা ওই কালকা যে ডিট মেশিনও পানি সেটা দিয়া রাখছে আপনি মাথায় নালা চাই আইছে বেলা অহন বেলা হইয়া গেছে গা তাক সহালে গিয়া ক্ষেতের কষ কাটতে লায় এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত বাড়ি হইলো ফুক বাড়া ক্ষেত হইলো পশ্চিম ফাড়া মসজিদ হইলো পশ্চিম ফাড়া চিন্তা করছেন আর ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ যখন ওখানে কুপ দিয়ে মালা না এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে ক্ষেত আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না এটা কি সগিরা না কবিরা তাইলে ফরজ করলেন একটা লগে লগে কবিরা গোনা কইলেন আরেকটা তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন দেখবেন কয়টা কবিরা হয় কয়টা ফরজ হয় ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ এটা ডাইনগুল রাখেন আপনি খেয়াল রাখেন কয়টা হয় ফরজ হইছে কয়টাও কথা না কয়টা এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে তাহলে কবিরা গোনা করলেন একটা ফরজ হইল একটা কবিরা একটা অহন পর্যন্ত সমান জাতাজাতি লাগলে যেইটা একটা হইব হ্যাঁ কেন আচ্ছা এবার আইয়েন এরপরে আপনার তারা কিতা করে পয়লা গুসলিংডিটা দিয়ালা দিয়া সেইটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয় এটা কি সাইডে না মাইডে এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি নেই কারবার আসেনি এবারে কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া এখন ডাবাইয়া যে কূপ দিল তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা এখন লাইলটা গেল গা হেবাড়ার জায়গা তো তুমি খেত করবা কেমন তোমার লাইল কৌ আমরা ওই ফহিরের তারার মতো ফহিরের একগুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা নাচাইতে আছে বউয়া কয় কি তেতা করেন কি রে কয় 3 ফাড়ে ফহির 3 ফাড়ে ফহির হয়ে গেছে 3 ফাড়ে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড় আর 3 ফাড় বান্ধা লাইলে আমরা মাশাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা না ফহির বানাই লিতাম ফাড়া আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝ বিবেচনায় কি কয় 3 ফাড়ে কি ফহির হয় রাস্তা কি আপনার ফা রাস্তা হলো মানুষের আরনের লেগিয়া আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন আপনি 3 ফার বাঁধছেন এই ফারও তো সরকার বান্ধা গেছে এখন যখন ক্ষয় হয়েছে খাইছে 3 ফারে ভাঙছে 4 ফারে ভাঙছে এই রাস্তার জায়গাটা যে ভাঙলো বাইঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো ওহন যে মানুষ এক ফাও আটতে পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু হইব আন্তাজ হয়নি কতক্ষণ আন্তাজ হয়নি গোনা হইব নিও আপনার বাহের এটা ফহির ফার
এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দরফটা নয়নপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গালাই না আর ওখান ইট্টি বেড়িয়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না 4 জনে কুলো করে রুগীটা এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কিয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হেন্দে হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝ্যহীনকরণ লাগতো না এটা যে কত বড় গুণ আপনি কি বুঝছেননি আপনি নাগাইশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে করছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম আমি তো কমালা মরে যাই হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিল উপরে যে টেহা রাখছেন আপনি তো ঘুমাই লাইছেন আমি হেনতে 50 টাকা সরাই লাইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি কিন্তু মাপ করে দেন অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই আমি দত মিয়া 50 টাকা খাইলে গেছেন এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে বা কত কোনো গোনা আছে কিন্তু আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন আপনার গোবরের সেনা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন একটা 5 দিচ্ছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন না জায়গা নাই ঠিক কিনা আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালাম তো আপনি ভাঙছেন 3 বছর আগে মাপ চাইবেন 3 বছর পরে এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লাইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তার ইট নিছেন আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে ঠিক কিনা কও মস্কারা মনে করছে আপনি তো এটা গোনায় মনে করেন না আরেকবার কইছি কি তো তুমি যে রাস্তার ইট রেখে দিতেছ তোর বাহের রাস্তার ইট আমি দিতেছি অশুভ তুই ডাক দিয়া হনাইতেছ আমি তোর বাহের রাস্তাটা আমি ইট নিছি তোর কি হয়েছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে তো হাতে খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপের আপনার বাপ এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরা হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসওয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়া ধরে কানতে আছে আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কীরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো কীরকম সুবা ফান আছে তারে বুটবুটি সটাই যাই বসবো তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা হিসাব তো করবো আল্লাহ এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না এই কোনা কানসি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কাটাইব অজিফায় মাল কাটাইব নফলে মাল কাটাইব আপনি কবিরা গোনা কইরা রাখবেন আর বইয়ে বইয়ে লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা ভাইসা হ্যাঁ তোর ভাতের লগে সালাদ রইলে মজা হুদা ভাত আর সালাদ না তরকারির লগে মা কথা কয় না আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ গুস্তের লগে সালাদ না দিলে না মজা তোমার ভাত আর সালাদ দিতে আছে 3বার আইনা দিছে সালাদ মূলা ফলিয়া ধনিয়া পাতা সিধা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকে আইনা দিতে আছে তুমি খালি চাই আর সেইখানে ফেল কি তার তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ কই তরকারি খবর কি তা কইতে না সালাদ না মজা হয়েছে খান আপনি কি খুশি হইবেন না সে তুটবো আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে তোরা 3বার যখন হুদা সালাদের চাহিদারি করছ সালাদার দেওয়ান লাগতো না মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই
এটা বলা হ্যাঁ নইয়া কয়টা মূলা গছর গছর কামুকে বাজি কেন খাইয়াই দে ভাই ও সালাদ মজা হইল তরকারির লগে ভাতের লগে কুরবার লগে ফলাউর লগে হুদা ভাতের লগে ফলাউর লগে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম টুফি দাড়ি ফাগড়ি মজা হইল ফরজের লগে ঠিক কিনা ক ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন আরে জিকিরে কথা কইব ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন আশরাকে কথা কইব ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন দোহা পড়বেন তাহাজ্জুদ পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না ঠিক কিনা ক হুদা তাহাজ্জুদের তো দরকার নাই মজার না মজা কি মজার না মজা কি কোনো দরকারে তো নাই আপনার নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত ফাগড়ি বন্ধন কথা না ফাগড়ি বন্ধন না ওয়াজ হইতো না ওয়াজ হইতো না ওয়াজ মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি ফাগড়ি বন্ধন কি কারা কইছে নাগাইশের হুজুরে কইছে না রাসূল তো কইছে মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত তো এই ওয়াজ করছি পরে হাতে করছে গীতা কারি জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা আর যা মাহফিলের দিনে কারবার করাইলাম তে করছে গীতা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিঁড়া ফাগড়ি বেঁধালাইস কি বেঁধালাইছে এবার আপনারা কোন হইছে নি কথা কোন হইছে নি ফাগড়ি বন্ধন সুন্নত ব্যাকল লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কি কইছি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছি কইয়া লাইতামনি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন ফরজ বানাইতেন পারতেন না মাহফিলের মানুষ করে একটা কথা হইল এত নফল করলাম এটি কি ফাও গেল নি এবার একজনে দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে যে কইছো কথা কইও না চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো তুমি এই কথা কইছো কেন নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না একবার আতুল্লাহ কয় হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি ওদেরা কইয়া দেন কতগুলো নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কথা বুঝছেন না আহারে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি কেউ ওই সাংঘাতিক মরহুম মাহফিল যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে আসেনি ফজরের নামাজ পড়ছেন এটা হলো ফরজ গুসলেংডি দিছেন এটা হলো কবিরা ফরজ দিয়ে গুল কবিরা দিয়ে গুল ফরজ দিলে আবার রাখি নাম না কাউসারে রাখবো ফরজ দি শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি এরপর আমরা গোনা দিয়া ছায়াম ফরজ কয়টা হয় বেইলুডনের আগে কবিরা কয়টা হয় তাহলে 1 নম্বরে ফরজ ফজর কবিরা হইল গুসলেংডি দেওয়ান এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখানে কূপ দিলেন আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন এটা কি সগিরা না কবিরা
তাইলে কবিরা কড়াই হুজুর দুইটা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রইছে, কবি রইছে দুইটা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন, কয় কি তার আনছে, কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আপনার বসেন, এদিকে বসেন, সামনে এসে বস, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর একটু আগে জিজ্ঞান ফলাফল আইব, দেখছি আমি আমার লগে দেখা হয়েছে, এখানে আইতে আছে আমার লগে দেখা। আসেন সামনে আসেন, একবারে লড়া দিয়ে কথা শুনেন না, আপনি দিল উত্তমুরার তার মতো হয়ে গেছেন গা। আমি এই এলাকার মানুষ, আমি ডাক দিছি আইতেন না সামনে, এটা বিপদও পড়েও তো আমি ডাক দিতাম পারি কেন, তো আপনি আইতেন না, বাইক বয়ে থাকবেন। আমি এটা কী কথা, এটা তোমরা ফলাবে না? হ্যাঁ না আইব, আপনার দমকের লেগে বোধ ডরে আইব না। আর সামনে এসে পড়েন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা কয় না, সবাই আসেন, তাড়াতাড়ি আসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো এবার ঠিক আছে, আইন আরো এবার ভালো আছে। হ্যাঁ আইন আপনি আইন কালো সাধ্য, আপনি পরিচিত, আপনি কি অপরিচিত মানুষ? এমন যদি হইতো যে আমার চিনে না, যে ডাকতে আছে, আমি আবার যাই, আমি কি করতাম? তো এক কথা, ওই লাল দিয়ে আসো, কানটুফি আসো, ও মা এবার বুঝে না, চাদর যে গোলাত ফেসেন না, মাথার যে কানটুফি, আপনার কথাই কই, আবার হেবারা চায় কারে কয়, আপনার তো করতেছি সামনে আসে দেখি, আমরা কি হলো কি ইয়া দূরের মানুষ, আমরা একখানের মানুষ, আমরা ঘন ঘন ইয়ে বয়, আমরা তো জান না, তুই কি ওই ফেসলাকে বই থাকবেন, সকলে সরাই মরে হইতে থাকবেন। হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর, মঞ্চে কেউ কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। হ্যাঁ বাচ্চা কি বাইরে বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা কথা বলতে দিয়েন না, এই প্রত্যেক বছর কথার লেগে কথা কন যায় না, আবার আগে কইয়া রাখলাম কোনো কথা নাই, যদি বাইরে থাকেও তারা যেই তারাইও, কিন্তু আমরা কেড়াইতে বিচারণের দরকার নাই, ওর ঠিকানা আবার করুন যেত না, কিন্তু কথা কন যেত না। পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, ইসলামপুর দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান পীর সাহেব, আজকে শুভাগমন করবেন আড়াইবাড়ি দরবারের পীরজাদা গোলাম কবির সাইদি ও পীর সাহেব গোলাম কবির সাইদি। আজকের মাহফিলে সহসভাপতি আমরা পীর সাহেব হুজুরের বেআই মাওলানা আবু মুসা পীর সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন, এই বাংলাদেশের একজন অন্যতম আলোচক, দৌলতপুর দরবারের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা অধ্যক্ষ নাইমুর রহমান পীর সাহেব, বরেণ্য মুফাসসিরগণ উপস্থিত আছেন, বুড়িচং দরবারের উপস্থিত না আছি তো, আর নাম কইলাম কিতা, বুড়িচং দরবার শরীফের পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। এশার নামাজের পরে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার এলাকার কৃতি সন্তান, শীতলাই দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা রুহুল আমিন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আরজ গুজার মুফতি মোহাম্মদ নুমান সিদ্দিকি, কো পীরজাদা হুজুরে কো ইয়ার তো শৈলবালা না, রায়হানদা তার শৈলবালা না, মুফতি মোহাম্মদ রায়হান সিদ্দিকি, তার আবার আমার লেগে টান বেশি, তার শৈলবালা না।
আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কনা আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলে, যদিও তারা আমার দিয়া রাখছে প্রধান বক্তা, না, আমি কিন্তু বক্তা হিসাবে এখানে আসিনি। আমি শুরু থেকে যতবার এসেছি আমি মনে করি এটা আমার মাহফিল, এটা আমার দায়িত্ব। এই নিজের মাহফিল নিজে না গেলে কেমন হইব, এই জন্য আসা। ওয়াজ আমার জরুরি না, এখানে মেহমান হওয়া এটাও জরুরি না, কারণ এই পরিবর্তনের সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত ছুটে ছুটে আসা। তা আল্লাহ যেন কবুল করে এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বৈশাখ আছে, অনেকে আছে হাদনের লেগা বইতে পারে না, যেমন এবেড়ায়, আবার ওই এতেন দিহে বইয়াল আছে, অনেকে আছে এরকম। এই তো মাশাল্লাহ বইছে, হ্যাঁ বসো ওমা থেকে এই তো মাশাল্লাহ। যে টান দিয়া বয়স তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার হইবা হবে। যে উঠব তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না, ঠিক কিনা কর। আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উঠন যেত না, তো আপনি বুঝুন না বেড়াতে, বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনার, ঠিক নি রে? সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতে হলে যাতে বয়লে, তারপরে যেটা হইব কথা কেন না, এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি রহমান কেন, হ্যাঁ আমিন কন। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন। আমি অনেক সময় এবারে কইতে পারবো, আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না, তারা নামাইয়া নিচের থেকে কই না বেড়াইতে না বয়াইছি। এরকম অনেক ঘটনা আমার জীবনে হয়েছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে মনে করছে নামাইনি দেই, এই ডরে সাহালমা দেখবেন অনেক কয়ে দেখবেন আমার, হ্যাঁ আমারও কইব, দেখবো যে তোমার নমুনা খারাপ বলে ওই এখন না কইতে কোন শুরু করছে। এই দেখছে বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে কয়, তাইলে কি হইব, আমরা স্বতঃস্ফূর্ত